রান্না গ্যাসের সিলিন্ডার থেকে বের হচ্ছে জল, ভোগান্তি গ্রাহকের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির দোহাগুড়ির নিমাই সরকারের বাড়ি। নিমাইবাবু জানান, গত 6 তারিখে তিনি খড়িবাড়ি একটি গ্যাস অফিস থেকে গ্যাস সিলিন্ডার নিয়েছিলেন। তার ডাবল সিলিন্ডারে থাকায় নতুন গ্যাস সিলিন্ডারটি পুরনো সিলিন্ডার শেষ হওয়ার পরে গ্যাস সংযোগ করে একদিন গ্যাস জ্বালানোর পরের দিন আর গ্যাস না জ্বালায় চেক করে দেখেন গ্যাসের ভিতর জল ভর্তি। তার সাথে সাথে গ্যাস অফিসে গ্যাসটি নিয়ে যান। সেখানে আশ্বাস দেওয়া হয় 8 দিন পর গ্যাসটি পাল্টিয়ে দেবে। আজ গ্যাসটি নিয়ে গেলে অফিস থেকে জানানো হয় গ্যাস ফেরত পাওয়া যাবে না, ইন্ডিয়ান অয়েল অফিসে কমপ্লেন করতে হবে। এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে গ্যাস গ্রাহক। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্যাস অফিস চত্বর। অন্যদিকে গ্যাস অফিস আধিকারিক অশোক জয়সওয়াল জানান, এর আগেও গ্যাসের ভিতর থেকে জল বের হয়েছে। খুবই রেয়ার কেস। ইন্ডিয়ান অয়েলকে আমরা জানিয়েছি, তারা বিষয়টি দেখছে। ইন্ডিয়ান অয়েল যদি টাকা ফেরত দেয় তবে গ্রাহককে আমরা টাকা ফেরত দেব। গ্যাসটা 6 তারিখে আমরা বুকিং করে গ্যাসটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আরেকটা ডবল সিলিন্ডার ছিল আমার। ওই গ্যাসটা শেষ হওয়ার আগেই, মানে ওই গ্যাসটা শেষ হওয়ার পরেই তারপরে এই গ্যাসটা লাগানোর পরে একদিন রান্না হয়েছে। পরের দিনে চা বানানোর সময় দেখি গ্যাস মানে শেষ হয়ে গেছে। গ্যাসের মধ্যে জল, সম্পূর্ণটাই গ্যাস জল। তারপরে এই গ্যাসটা তো সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে আসলাম। অফিসে আনার পরে বললো যে ঠিক আছে, জমা করো, 8 দিন পরে তোমাকে গ্যাসটা ফেরত দেওয়া হবে। আজকে আসে বলছি আমরা জানি না, গ্যাস রিটার্ন দিতে পারবো না, তুমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। কিন্তু কোম্পানির সঙ্গে আমরা কেন যোগাযোগ করতে যাব? আমরা অফিস থেকে নিচ্ছি, পাবলিক, আমরা কোম্পানির সম্পর্কে তো কিছু জানি না। আমরা অফিসে নিচ্ছি, অফিসে এসে জমা দিচ্ছি। মালিক বলছে যে গ্যাসের সম্পর্কে আমি জানি না, হ্যাঁ, আমি গ্যাস রিটার্ন দিতে পারবো না। এখন আমার গ্যাস শেষ, 8 দিন ধরে বাড়িতে গ্যাস নাই। এখন রান্না খাওয়া আমাদের অসুবিধা হয়ে গেছে। আমরা কি করে রান্না করব আর কেমন করে খাবো? আগে আমাকে কেন বলে নাই? 8 দিন পরে বলছে যে কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, মনে হবে এখন গ্যাস যদি আমাকে না দেয় তাহলে আমি কি করব? আমি গরিব মানুষ, আমি তো কিছু করতে পারবো না। হ্যাঁ, এই বিষয়ে আজকে আমার হয়েছে, কালকে যদি আরেকজনের জল বার হয়, কালকে আরেকজনের জল বার হবে। হ্যাঁ, তাহলে কি করে চলবে এটা? আম পাবলিক এরকম করে কতদিন ভুগবে? হ্যাঁ, এইরকম অত্যাচার হলে মানুষ কি করে চলবে? আমার নাম নিমাই সরকার, বাড়ি দোহাগুড়ি। ঘটনাটা হয়েছে গ্যাসের ট্যাঙ্কি নিচে ওই দাদা গ্যাসের ট্যাঙ্কি একদিন জ্বালানোর পরে আর জ্বলে না, সম্পূর্ণটাই দেখা যায় যে জল। কি মনে হচ্ছে আপনাদের? কি হতে পারে, জল কেন আসলো, কি করে আসলো, এটার তদন্ত নেবে গ্যাস কোম্পানি। আমরা তো এইটাই চাই। আজকে ওই দাদার হয়েছে, কালকে আমাদেরও হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ কিভাবে চলবো? হ্যাঁ, এই তো আতঙ্ক যে আজকে ওই দাদার হলো, কালকে আমাদেরও জল হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ চলবো কিভাবে? এরভাবে গ্যাস নিয়ে আমাদের কি করে চলবে সংসার? আমরা এইটুকুই অনুরোধ করি যে আমাদের যেন আর কোনোদিন গ্যাসের ট্যাঙ্কিতে জল না আসে। আমাদের এইটুকুই হলো আবেদন। আপনার নাম? আমার নাম জগমোহন রায়, বাড়ি কোথায়? বেলবাড়ি স্কুলের সামনে। আমাদের মাঝে মাঝে 2-1টা সিলিন্ডারে জল বেরিয়ে যাচ্ছে, এটাও খুব রেয়ার কেস। কিন্তু ইন্ডিয়ান অয়েলে আমরা সব জানিয়েছি, ওরা বলছে আমরা দেখছি। ঠিক আছে, আমি কাস্টমারদের বললাম ইন্ডিয়ান অয়েল যদি পয়সা দেয় আমি তোমাদেরকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, আর কাস্টমাররা ধৈর্য ধরছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আগে যারা বেরিয়েছিল পয়সা দিয়েছিল, কিন্তু রিসেন্ট ওরা মানছে না। ওরা বলছে আমাদের এখান থেকে জল বেরোবে না। জল কোথার থেকে বেরোচ্ছে আমরাও বুঝতে পারছি না যে কেন জল বেরোচ্ছে, কোথার থেকে আসছে। কাস্টমার নিয়ে যাচ্ছে, কয়েকদিন জ্বালাচ্ছে, তারপর বলছে জল বেরোচ্ছে। এইটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। ওই তো কাস্টমারের বাড়িতে বেরোচ্ছে, আমার তো সিল প্যাক মাল দিয়েছি, কাস্টমার বাড়িতে যাচ্ছে, কিন্তু জল বেরোচ্ছে তো কোথার থেকে বেরোচ্ছে, কী বেরোচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আর এইটা সমস্যাটা সমাধান করতে হবে আমাদের, দেখতে হবে কোথায় আছে, কি আছে। ইন্ডিয়ান অয়েলকে আমরা জানিয়েছি, দেখা যাক কি হয়। গ্যাসটা তো পাওয়া উচিত, ওদের পাওয়াও এর আগে দিয়ে উচিত। ঠিক আছে, এটাও দেবো, কিন্তু দেখা যাক কি করা যায়, ইন্ডিয়ান অয়েল কি করে, তারপর দেখা যাক। আপনার নাম? অশোক কুমার জয়সওয়াল।